আমি আগে প্রথম বলছিলাম কোরআনটা বোঝা হলো ফরজ, কন্যা কোরআনটা বোঝা কি ফরজ, তেলাওয়াত করা হলো নফল। এই জন্য তেলাওয়াত করার আগে আমি একটু বলছি, আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনের প্রথম নাম্বার পুরুষ, প্রথম নাম্বার মানুষ। পৃথিবীর জমিনে নামে আসার পরে 3 থেকে 350 বছর যখন কেটে গেল, আমার আল্লাহর দরবারে আমার নবী, আপনার নবী কামলিওয়ালার উসিলায় উনার আরজি, উনার দরখাস্ত আমার আল্লাহর দরবারে যখন কবুল করলেন, আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার আদমকে যায় বলো হিন্দ থেকে যেন মক্কা মুআজ্জামার দিকে যাইতে আরম্ভ করে। আদম আলাইহিস সালাম হিন্দ থেকে মক্কা মুআজ্জামার দিকে যাইতে আরম্ভ করলেন। প্রতিমধ্যে আদম আলাইহিস সালাম দেখতেছেন একটা আগুন দেখা যায়। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, কিরে পৃথিবীর জমিনে আমি ছাড়া, আমার স্ত্রী ছাড়া তো আর মানুষই নাই, আগুন জ্বালাইছে কেন? কথা কি বুঝতেছেন? আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমারে আমার আল্লাহ নামাই দিল এক জায়গায়, আমার স্ত্রী হাওয়ারে নামাই দিল আর এক জায়গায়। আগুন যেহেতু দেখা যায়, আগুনের পাশে মনে হয় আমার স্ত্রী দাঁড়ানো আছে। আদম আলাইহিস সালাম হেঁটে হেঁটে আগুনের কাছে গেলেন, গিয়ে দেখলেন হাওয়া আলাইহিস সালাম না। বন্ধু, আমার আল্লাহর দরবারে আদম আলাইহিস সালাম চিৎকার করে ডাক দিয়ে বলে, আল্লাহ পৃথিবীর জমিনে আমি আদম আলাইহিস সালাম ছাড়া, আমার বিবি হাওয়া ছাড়া কেউ নাই। আমি দেখতেছি একটা পাথরের উপরে দাও 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 করে আগুন জ্বলতে আরম্ভ করলো। আগুনটা লাগাইলো কেডা? আমার আল্লাহ কয়, জিবরিল আমার আদমের কাছে তুমি যাও, আগুনের রহস্যটা বইলা দাও। জিবরাইল আলাইহিস সালাম বন্ধু পৃথিবীর জমিনে নেমে আসলেন। আদম আলাইহিস সালামের পাশে দাঁড়াইয়া জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আদম যে পাথরের উপরে দেখতেছেন দাও দাও করে আগুন জ্বলে, আমার আল্লাহ ওই পাথরটা পৃথিবী বানাইয়া জান্নাত থেকে আমি জিবরাইলের মাধ্যমে ওই জায়গার ভিতরে রেখে দিয়েছে। আর আমার আল্লাহর অর্ডারে ওই পাথরের উপরে আগুন জ্বলতে আরম্ভ করলো। কারণ হলো আপনি আদমকে দেখাইবার জন্য। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিবরিল কেন আমার আল্লাহ পাথরের উপরে আগুন জ্বালাইলো? বুঝা গেলাম এই পাথরটা আমার আল্লাহ জান্নাত থেকে, বেহেশত থেকে পাঠিয়ে দিল, এটা তো বুঝলাম না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, আদম আমার আল্লাহ ওই পৃথিবীর জমিনে বানানোর সাথে সাথে জান্নাত থেকে যে পাথরটা এই জায়গার ভিতরে রাখতে আমি জিবরাইলকে বলল, ওই জায়গার ভিতরে রেখে দিলাম। আমার আল্লাহর অর্ডারে আগুন জ্বলতে আরম্ভ করলো। আপনাকে দেখানোর উদ্দেশ্য হলো পাথর আগুন নয়, ওই পাথরটার চতুর্দিকে একটু চিহ্ন রেখে যাবেন। কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন, আপনি তো আমার আল্লাহর দরবারে জানতে চাইছেন আগুনটা কি জন্য। আমার আল্লাহর ইচ্ছা হইল রে, আপনি পাথরের চতুর্দিকে একটা চিহ্ন রাইখা মক্কা মুআজ্জামার দিকে যাইবেন। মক্কা মুআজ্জামা থেকে এসে ওই পাথরকে মধ্যে রেখে আমার আল্লাহর জন্য একটা ইবাদতখানা বানাইবেন। ওই পাথরের রহস্যটা আসবে। এখন আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন, 2 জাত বলতে হলে পাথরটা প্রথম থেকে সূচনা বলতে হবে। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ জাআত রাসূলুনা إبراهيم بالبشرى قالوا سلاما এবার অর্থটুকু বলছি বোঝানোর স্বার্থে হুবহু
অর্থটা একটু ব্যতিক্রম করে বোঝাচ্ছি, বোঝানোর স্বার্থে সেমই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে বসে দিছে, কন্যা কি করতেছে? বারে তাফা মারে এদিকে চাইেন না, কোরআন তাফসির কিন্তু বুঝতে হইব, কিন্তু আমরা জাত কোনটা বোঝা দরকার আছে না মনে হয়। আর যদি কন জানি তাহলে আরেকটা করুন, এটা করলাম সৈয়দ না, কইলাম বুয়া টুয়া না, খানটান না। আদম ইব্রাহিম আলাইহিস সালাম বসে দিয়েছেন ঘরের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম হলো আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম হলো 10 নম্বর পুরুষ। নূহ আলাইহিস সালামের 10 নম্বর পুরুষের পরে হলো ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ বল। 20 নম্বর পুরুষের কথা বলতে আরম্ভ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বই রইছে, সবুজ পাগড়ি, পরনের ভিতরে বাবা সাদা পাঞ্জাবি, 20 থেকে 25 বছরের ভিতরে যুবক। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আয়েশা বলতেছে ক্বালু সালামা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ক্বালা সালামু, সুবহানাল্লাহ বল। কোরআনের আয়াত বলতে আরম্ভ করলাম, সূরা হুদের 69। উনি কি করলেন? তাড়াতাড়ি করে একটা গরুর বাচ্চা বোনা কইরা, তাড়াতাড়ি বোনা কইরা মেহমানদের সামনে দিয়ে দিস। فما لبث أن جاء بعجل حنيذ। হানিস ওইটাকে বলা হয় মাটির গর্ত কইরা কোন গুস্তরে বোনা করলে এটারে কয় হানিস, আল্লাহর ভাষা, সুবহানাল্লাহ। উনি তাড়াতাড়ি একটা গরুর বাচ্চা বোনা করে মেহমানের সামনে আনছে। তখন মেহমান এই গরুর বাচ্চা বোনা দেখিয়া সেরাটা ফিরে গেছে, আতো দেয় না, সেরা ফিরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছি আপনারা আমার তুলে ডাকাত। কেন? তাফসিরের ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যদি কোনো ঘরের ভিতরে ডাকাতি করার জন্য কোনো মানুষ যাইতো, আর কেউ যদি কইতো আল্লাহ রাস্তায় আমার করে 2 লেখা আইন, কয় না লবণ খাইয়া ডাকাতি করা যেত না, সুবহানাল্লাহ বলবে। আমাদের দেশে কথাটা কিন্তু এখনো কি কয়, যার গরম নুন খাইছি রে, হ্যাঁ গুন গাইতেইব, ঠিক কিনা কর না? আপনারা কি এইভাবে ব্যাঙ্গে ব্যাঙ্গে আমি তাফসির বুঝাইতেছি, লিখে কষ্ট পাইতেছে? এবারে বন্ধুরে বাবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মেহমানের দল, এত সুন্দর চেহারা, সবুজ পাগড়ি, সাদা পাঞ্জাবি পরিহিত আমার ঘরে আসলা রে। গরুর বাচ্চা আমি তোমাদেরকে বোনা কইরা সামনে দিলাম, মুখটা ফিরাই লইলা। এই বন্ধু আমার আল্লাহ 70 নম্বর আয়াতে ওই কথাটাই বলতে আরম্ভ করলেন। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম وأوجس منهم خيفة। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে খিফা, খিফা মানে আপনারা দেখে আমি ভয় পাইতেছি, গুরু বোনা করে দিছি, খাইনো না, দেখইনো না, ডাকাইতো না, কত কন্যা, খিফা, আমার অন্তরের ভিতরে ভয় লাগতেছে। তখন ফেরেশতারা কয় ক্বালু লা তাখাফ, ভয় পাবেন না, সুবহানাল্লাহ বলেন না। আমার বন্ধুরা বাবারা আমার আল্লাহ, এই 10 জন বাবা 20 থেকে 25 বছরের যুবক, সুন্দর নূরানী চেহারা, সবুজ পাগড়ি, ওনারা ডাক দিয়ে বলে, ইব্রাহিম আলাইহিস সালাম গো, আপনার স্ত্রী দেখতেছি পর্দার আড়ালে দরজার ভিতরে দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসি মারে, সুবহানাল্লাহ কন্যা। এখন আমি একটা সংবাদ শোনাইব, আমার দেখে আপনারা কোনো আপনি ভয় পাবেন না, আপনার স্ত্রী ভয় পাবেন না, কারণ আমরা মানুষ না, আমরা হইলাম আমার আল্লাহর 10 জন ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার ঘরে কেন আসলেন? কি সংবাদ নিয়ে আসবেন? কি সংবাদটা আমার আল্লাহ দিয়ে দিল, জবানটা দিয়ে প্রকাশ করে দেন। এবার 71 সূরা হুদ। وامرأته قائمة فضحكت
فبشرناها আগে আইছে মুস্কি হাসির কথা, আসলে সংবাদ শোনার পরে মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কোরআনটা বুঝতে একটু কষ্ট। بإسحاق ومن وراء إسحاق يعقوب। আমরা একটা সুসংবাদ নিয়ে আইছি, আপনার স্ত্রী যে বিবি সারা ৭৫ বছর ৯৫ বছর হইছে, আমার আল্লাহ সংবাদ দিয়া ভাড়াইছে আপনার স্ত্রীর গর্ভে ৯৫ বয়সে, অতদিন হয় নাই, উনি বন্দা ছিল, আল্লাহ বাচ্চা কাচ্চা দিছে না, কারণ দিছে হাজরা আলাইহিস সালামের ঘরে। আপনার প্রথম স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, আপনার প্রথম স্ত্রী বিবি সারার গর্ভে ৯৫ বছরে আমার আল্লাহ ইসহাককে দান করে দিব, এখনই বংশ বাড়িব। সুবহানাল্লাহ বলবেন? ৯৫ বছর। ওই কথাটা শোনার পরে বিবি সারা মুস্কি মুস্কি আসছিল, হাই হাই কই কি আমার হলে ৯৫ কেমনি কি, এই জন্য মুস্কি হাসি দিছিল। কিন্তু মুস্কির কথাটা আগে চলে আসছে, খবরটা পরে চলে আসছে। উনি কই এটা কেমনে সম্ভব, আমার স্বামীও বার্ধক্য আর আমি তো ৯৫ বছর, জীবনে তো কোনো সময় সম্ভব না। নামটা কি কথা কনা, নামটা কি? বিবি সারা নামটা কি কথা কনা, কি নাম? বিবি সারা, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী। আমার একটা মেয়ের নাম সারা। এই আমার বন্ধুরা ম্যাডাম, ইসহাক আলাইহিস সালামকে আমার আল্লাহ সারার গর্ভে দান করে দিলেন। বাবা, ইতিহাস বলার উদ্দেশ্য নয়, আমি দুইটা বংশ বাহির করতে আরম্ভ করব। ইসহাক আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন সারা আলাইহিস সালামের ঘরে আগমন করলেন, পৃথিবীর জমিনে এসে হাঁটি হাঁটি পা পা করে করে ৪০ বছর যখন ইসহাক আলাইহিস সালামের হয়ে গেল, আমার আল্লাহ ইসহাক আলাইহিস সালামকে বড় মায়া করে মহব্বত করে নবুয়ত দিয়া নবী বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই বন্ধু আমার হাতের দিকে তাকাইবেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তানের নাম হলো বাবা হাজরা আলাইহিস সালামের ঘরে যিনি জন্মগ্রহণ করলেন, আমার ডান হাতের ভিতরে ইসমাইল আলাইহিস সালাম। আর ওনার ১৩ বছর পরে আমার আল্লাহ ফেরেশতা দিয়া সংবাদ পাঠাইয়া ইসহাক আলাইহিস সালামকে দান করে দিছে। কয় বছর? জোরে কয় বছর? ইসহাক আলাইহিস সালাম ৪০ বছর নবুয়তি পাইয়া বিয়ে করলেন। ইসহাক আলাইহিস সালামের স্ত্রী আবার বন্দা, আমার আল্লাহর খেলারে বন্ধু, বাচ্চা কাচ্চা হয় না। ইসহাক আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার যদি সন্তান দান না করো কেমনে হবে? আল্লাহ তুমি তো ইচ্ছা করলে সন্তান দিতে পারো। আমার মার গর্ভ থেকে আমি ৯৫ বছরে আগমন করলাম, আমার মার গর্ভ থেকে আমি ইসহাককে যদি ৯৫ বছরে জন্মগ্রহণ করায় দিতে পারো, আমি ইসহাকের স্ত্রীর গর্ভে তুমি সন্তান দিতে পারো। আল্লাহ তুমি তো মূল মালিক। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল রে, পৃথিবীর জমিনে নাই মাজা, আমার ইসহাকের কানে কানে বইলা দে, আমি ইসহাকের গর্ভে আজকে রাত্রেই ২টা পুত্র সন্তান তার স্ত্রীর গর্ভে দান করব। এই আমার বন্ধু, একদিন ২ দিন করে করে যখন ভূমিষ্ঠ সময় হয়ে গেল, আমার তো বাবা ইতিহাস বলার উদ্দেশ্য নয়, ২টা দল বের করতাম। সুবহানাল্লাহ। উনি যখন বাবা গর্ভবতী হয়ে গেলেন, ভূমিষ্ঠর যখন সময় হয়ে গেল, বাবা ইসহাক আলাইহিস সালামের স্ত্রী ডাক দিয়ে বলে, ইসহাক আলাইহিস সালাম গো, আমার তো মনে হয় প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে। প্রসব বেদনা আরম্ভ হওয়ার পরে যিনি প্রথম ভূমিষ্ঠ হয়ে গেলেন, বাবা তাফসীরের ভিতরে 2টা নাম আছে, একটা নাম হলো ইস বা ইসু। এই বন্ধু, 2 জন যমজ, একটু গভীর খেয়াল দিবেন, 2টা বাচ্চা পেটের ভিতরে, ইসহাক আলাইহিস সালামের স্ত্রীর পেটের ভিতরে যমজ। প্রথম যিনি মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে গেলেন, ওনার নাম হলো ইস।
উনি যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন পিছনে আরেকটা ভাই রয়ে গেছে। কথা কথা করে এই বন্ধু, কোরআনটা বোঝা বড় সহজ। দেখেন, ঈশের পরে যমজ যে ভাইটা পেটের ভিতর থেকে মার গর্ভ থেকে আগমন করতে আরম্ভ করলো গো, ওই ছোট ভাইটা বাবা বড় ভাই ঈশের পায়ের গোড়ালি ধরে এইভাবে পৃথিবীর জমিনে এসেছে। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলে, পৃথিবীর জমিনের মানুষেরা বড় ভাইয়ের পায়ের গোড়ার গোড়ালির ভিতরে তাফা দিয়া আঞ্জা দিয়ে দইরা আসার কারণে ওই গোড়ালির ভিতরে ধরার নাম আরবিতে বলে ইয়াকুব। এই জন্য পরের ছেলেটার নাম আমি আল্লাহ রাইখা দিলাম ইয়াকুব আলাইহিস সালাম। মানে পায়ের গোড়ালিতে ধরে রাখছে বড় ভাইয়ের, পরে আইতাছে মার গর্ভের থেকে। সুবহানাল্লাহ। এর লিগে আল্লাহ কয় তোমার নাম ইয়াকুব। ইয়াকুব অর্থ হইলই মানে ভাইয়ের গোড়ালি ধরে রাখুন। বাবারে বন্ধুরা, আরো সংক্ষেপ করে দিচ্ছি। ইসহাক আলাইহিস সালাম যখন বাবা বৃদ্ধ হয়ে গেলেন, তাফসীরের ভিতরে আসছে ওনার যখন 105 বছর হয়ে গেল, আমার আল্লাহ চোখের জ্যোতি যখন নিয়ে নিলেন, উনি অন্ধ হয়ে গেলেন। ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম বড় ছেলে ঈশকে ডাক দিয়া বলে, ছেলে রে, তুমি তো প্রতিদিন সকালবেলা জঙ্গলে যাইয়া জঙ্গলি বকরি টকরি তুমি তালাশ করো, শিকার করো। আমি ইসহাক আলাইহিস সালামের মন চাই তুমি যদি আমারে জঙ্গলি একটা বকরি শিকার কইরা কাবাব বানাইয়া আমি তোমার বাবা ইসহাককে খাওয়াইতে পারো রে, আমার আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব। বন্ধু, এরা দুই ভাই, ঈশ হলো বড়, ইয়াকুব আলাইহিস সালাম ছোট। ঈশ জঙ্গলের ভিতরে চলে গেলেন বাবা ছাগল জঙ্গলি বকরি বা ছাগল বাবা শিকারি করে ইসহাক আলাইহিস সালাম ওনার আব্বারে কাবাব বানাইয়া খাওয়াইও আর আল্লাহর কাছে দোয়া করবে। বাবার দোয়াটা নিবার জন্য জঙ্গলায় চলে গেল রে বাবা। ওইদিকে ইসহাক আলাইহিস সালামের স্ত্রী ছোট ফোলারে ডাক দিয়ে বলে, ইয়াকুব রে, তোর বড় ভাই জঙ্গলের ভিতরে চলে গেল, জঙ্গলি ছাগল শিকার করে কাবাব বানাইয়া তোর আব্বারে খাওয়াইবো, দোয়া লইয়া যাইব রে। তুই তাড়াতাড়ি তোর ঘরের একটা বকরি জবাই কইরা কাবাব বানাইয়া তোর আব্বারে খাওয়াইয়া দে, দোয়া তুই পাইয়া যাইলিগা। কথা কোন কি লিগা? না মনো জাগার লেগা, জাগার লেগা। হাই রে জাগা, রে জাগা। গোসা করতেছেন নাকি? মানব গাড়ি যে বানাইছে, মানব গাড়ি যে বানাইছে, না জানি কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক আজব কারি। জবান খুলে, আমার মালিক আজব কারিগর। মানব গাড়ি করেছে তৈরি, আরে মানব গাড়ি হাওয়ায় চলে, মানব গাড়ি হাওয়ায় চলে, দেখতে গাড়ি কি সুন্দর, মানব গাড়ি হাওয়ায় চলে, দেখতে গাড়ি কি সুন্দর, গাড়ির মালিক আজব কারিগর, বলেন গাড়ির মালিক। আমার গাড়ি নাট বল্টু ছাড়া, হায় হায় দুই চাকা খারা। আমার চাক্কা ফটা, আমার গাড়ি নাট বল্টু ছাড়া, হায় হায় দুই চাকায় খারা, বাতাস নেই আর বাতাস ছাড়ে লাগে না বাড়া। কথা কইছি কত, আল্লাহ যদি কইতো বাতাস নিবি আর ছাড়বি প্রতিদিন 500, কথা কর না। আমরা কইলে ভাই আল্লাহ 500 দিতে পারতাম না, লোভা ছাড়তাম না, রোজা ছাড়তাম না, কুস্তা ছাড়তাম না, আল্লাহ এর কোনো বিলটা নিও না। কথা কোন বাতাস নেই আর বাতাস ছাড়ে লাগে না বাবা। এমন গাড়ি যে বানাইছে, এমন গাড়ি যে বানাইছে, না জানি সে কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। গাড়ির ইঞ্জিন চমৎকার, তাতে কল কবজার বাহার,
গাড়ির ইঞ্জিন চমৎকার, তাতে কলকবজার বাহার, একবার নিবে একবার জ্বলে আজগবি কারবার, একবার নিবে একবার জ্বলে আজগবি কারবার। দিনে রাইতে চলছে গাড়ি, দিনে রাইতে চলছে গাড়ি, নাই যে কোনো বিরাম তার। আমার মালিক আজব কারিগর, বলেন গাড়ির মালিক। গাড়ির মোহনী দ্বারা কঠিন সিলমোহর মারা, গাড়ির মোহনী দ্বারা কঠিন সিলমোহর মারা, দিন তার কি শেষ হইয়ে দিবে না সারা। কথা কোনা করে দিন তারিখে শেষ হইলে দিবে না সারা। চইলা যাইব তাহার কাছে, চইলা যাইব তাহার কাছে, আসল মালিক যিনি তার আমার মালিক আজব কারিগর, বলেন গাড়ির মালিক আজব কারিগর। আমার বন্ধুরা বাবারা, ইয়াকুব আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলেছিল, ইয়াকুব রে তুই তো ছোট ফলা, তুই তোরে আমি একটু বেশি আদর করি, তোর বাপে বড় ফলারে আদর করে। সুবহানাল্লাহ। এমন আসলে নেই, দুই ফলা থাকলে বাপ একটা রে বাপ একটা রে। কয় তাড়াতাড়ি জব হর, যেটা ভালো সেটা জব করছে। খাবাব বানাইছে, বানায় কয় আম্মা খাবাব যে বানাইছি আব্বা যদি চিন্তা লায়, কয় তোর আব্বা তো চোখে দেখে না। কয় এরপর বড় ভাইয়ের পোশাকটা লাগাইলাম কিল্লিগা, বড় ভাইয়ের পোশাকে একটু গামের গন্ধ টন্ধ আছে, আব্বা যদি আবার নাকের মেঝে এইভাবে টান দেয় আবার বুঝা টুজা লায়, তখন ইয়াকুব আলাইহিস সালামের মা কয় তোর যে বড় ভাই ইস বা ইস্যু গাড়ির মেঝে কিছু চুল আছে, কোন সমস্যা নাই, যে ছাগলটা চুলাইছি এটা খান্দ দলাই, ছাগলের চামড়াটা চুল আছে। কথা কথা কেউ ছাগলের চামড়াটা খান্দা দিছে, বড় ভাইয়ের পোশাকটা পরছে। আব্বা ইসহাক আলাইহিস সালাম কিন্তু আল্লাহর নবী, সুবহানাল্লাহ। আপনার তো জানে খাবাব চাইছিল, বকরির খাবাব লই আইছি আব্বা। কই তুমি কেডা? ওর নাম করলে তো মুসিবত। কয় আপনার ছেলে। কাচ্চা বাবা বসে আমি খেয়ে আমি তো সহি দিই না, প্লেট দেও। ইসহাক আলাইহিস সালাম সুন্দর করে কাবাব টাবাব খাইছে, খায়া কয় বাবা রে দোয়াটাকে তোর লেগে করে লই। এরপরে কথাটা কয় ইসহাক আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে হাতটা উঠাই কয়, আল্লাহ আমার ছেলে আমারে মন চাইছিল কাবাব, বকরির কাবাব আমারে খাওয়াইছে, আমার আল্লাহ গো আমার ইয়াকুবটারে নবী বানাই দিও, আর আমার ইয়াকুবটার থেকে ৭০,০০০ নবী বানাই দিও। কয় হাজার? আমার বাবারা বন্ধুরা, ইয়াকুব আলাইহিস সালামের আব্বা ইসহাক আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়াকুব রে দোয়া কইরা দিলাম, তবে একটা কথা রে বাবা, পরনের ভিতরে বড় ভাইয়ের জামা লাগাইলি, গলার ভিতরে ছাগলের চামড়া লাগাইলি, কিন্তু কণ্ঠ দেখি ইয়াকুবের লাগে। বাবারে দোয়াটা করে দিলাম, আমার আল্লাহর একটা হুকুম ছিল রে বাবা, এই ঘটনা ঘটাইব। বড় ভাই জঙ্গল থেকে বাবা জঙ্গলি বকরি জবাই করে কাবাব বানায়া ইসহাক আলাইহিস সালামের সামনে দিয়ে কয়, আব্বা কাবাব নিয়ে আইছি। ইসহাক আলাইহিস সালাম কয়, কয়বার খামু? একবার না খাইলাম। ইস্যু বড় ভাই ডাক দিয়ে বলে, আব্বা আমি খাওয়াই নাই, আমার মা মনে হয় আমার ছোট ভাইরে দিয়া খাওয়াইয়া চালাকি কইরা দোয়া লইয়া গেছে। তবে আব্বা আপনি যতদিন এই পৃথিবীর জমিনে বাইচা থাকবেন ছোট ভাইরে কিচ্ছু করতাম না, তবে মনের ভিতরে একটা দুঃখ রইল, সে যেন কোনোদিন আমার চোখের সামনে না আসে। সে যদি আমার চোখের সামনে আসে আমার বড় রাগ আসবে, গুসা আসবে। গুসা আসলে কি করতে পারে ঠিক নাই। ইয়াকুব আলাইহিস সালাম বাবা দিনের বেলায় বাড়ির বাহিরে বাহিরে থাকে, রাত্রে বেলা ঘরের ভিতরে আসে, ঘরের ভিতরে এসে লুকিয়ে ঘুমিয়ে যায়।
একদিন দুই দিন করে করে একটা বছর যখন চলে গেল, ইয়াকুব আলাইহিস সালামের আম্মা ডাক দিয়ে বলে, ছেলে রে, এইভাবে দিনের বেলা লুকিয়ে থাকবি, রাত্রে বেলা ঘরের ভিতরে আসবি, কতদিন এমন চলতে পারে রে বাবা? ইয়াকুব আলাইহিস সালামের মা ওনার স্বামী ইসহাক আলাইহিস সালামের সাথে পরামর্শ করলেন, স্বামীরে কি করতে পারি, আমার একটু পরামর্শ দেন। ইসহাক আলাইহিস সালাম পরামর্শ দিলেন, আমার ছোট ছেলে ইয়াকুবকে এই কানান দেশ থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিবা, লাবানের বাড়িতে পাঠিয়ে দিবা রে। কারণ বড় ভাই আমার যে বড় ছেলেটাই কোন সময় না কোন সময় রাগ করে, ঝগড়া বাঁধায় দেয়, তারে না হয় হত্যা করতে পারে এমন মনোভাব না। ওই ছেলেটারে রাত্রে বেলা তুমি ঘর থেকে বাহির করে লাবানের বাড়িতে পাঠিয়ে দিবা। বন্ধু, এখানে একটা কথা আসবে রে বাবা। ইয়াকুব আলাইহিস সালাম একটু গভীর খেয়াল। ইয়াকুব আলাইহিস সালাম দিনের বেলা লুকায় থাকে, রাত্রে বেলা ঘরের ভিতরে আসে। আর মা ইসহাক আলাইহিস সালামের স্ত্রী বলে, আমার ছেলেরে রাত্রে বেলা তুমি কেন শহর থেকে লাবান আমার ভাইয়ের বাড়িতে চলে যাইবা? বাবা একটু বুঝা থাকলে বলেন, দিনের বেলা যায় না রাত্রে বেলা? মন রাখো, রাত্রে বেলা যাইতেছে বড় ভাইরা ডরাইয়া। কোন সময় যা কারণ আছে দীক্ষিত খুশি। আমার নবীজি আল্লাহর দিদারে রাত্রে গেছেন না দিন? জোরে কারণ আছে দীক্ষিত কম জোরে। سبحان الذي أسرى بعبده ليلا এখানে লাইলান আসছে ঠিক আছে রাত্রি, কিন্তু আসরা, আসরা থেকে ইসরা, ইসরা থেকে মেরাজ, ইসরা থেকে উরুজ। সুবহানাল্লাহ বলা যাবে? ইসরা হলো রাতের বেলা, কিন্তু ওই ভাষাটাকে সহজ করার জন্য লাইলা ব্যবহার করা হয়েছে। এখন বোঝানোর জন্য বলছি, উনি রাত্রে বেলা যাইতেছে। আমার বন্ধুরা বাবারা একটু মনোযোগ দিয়ে শুনবেন না বাবা, পাথরের রহস্য উদ্ঘাটন করতে আরম্ভ করতেছি। ইয়াকুব আলাইহিস সালাম রাত্রে বেলা ঘরের ভিতর থেকে বাহির হইয়া বাবার রওনা দিয়ে দিলেন। পথি মধ্যের ভিতরে রাত্র হয়ে গেল, কারণ সাথে কিচ্ছু নাই, বাড়ি থেকে বড় মায়ের বয়ের কারণে ভেগে ভেগে চলে যাচ্ছে রে বাবা। অনেক রাত্র যখন হয়ে গেল, শরীর ক্লান্ত হয়ে গেল, ঘুম ঘুম ভাব চলে আসলো, যেখানে রাত সেখানে খায়। আস্তে করে যখন ঘুমিয়ে গেলেন, রাত্রি যখন বাবা শেষ হয়ে গেল, প্রভাত আসলো, ফজর যখন চলে আসলো, কোন জায়গায় ঘুমাইলেন রে বাবা? আদম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাও দাও করে আগুন জ্বলতে দেখতে আরম্ভ করলো, ওই পাথরের উপরে ইয়াকুব আলাইহিস সালাম মাথা রাইখে রাত্রে বেলা ঘুমাইয়া যখন সকাল হয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালামের কানটা দিয়ে শুনতে আরম্ভ করলো, কিরে পাথরের উপরে দপ 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 করে আওয়াজ করে, পাথরে কে নাচানাচি করে বুঝতে পারলাম না, কিরে আমার ঘুমটা তো ভেঙে গেল। ইয়াকুব আলাইহিস সালাম চোখটা দেখাইয়া বাবা ঘুমটা ভেঙে থাকায় দেখে পাথরের উপরে কিচ্ছু নাই। হায় হায়, কে পাথরের উপরে নাচানাচি করে? আবার ঘুমাইতে চেষ্টা করে, দেখা যায় পাথরের উপরে দপ 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 করে আওয়াজ করতে আরম্ভ করে। ইয়াকুব আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, মরুভূমির ভিতরে আমি ছাড়া, তুমি ছাড়া, পাথর ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আল্লাহ, আমি কানটা দিয়ে এইভাবে কান নিচে রেখে মাথা দিয়ে পাথরের উপরে ঘুমাইলাম, পাথরের উপরে দপ দপ করে কে জানি নাচানাচি করে, পায়ের আওয়াজ করে, পায়ের ধ্বনি পাইতে আরম্ভ করলাম। রহস্যটা কি আল্লাহ বুঝলাম না। একটু যদি বুঝাই দিতা, আমার আল্লাহ কই জিবরিল রে, পৃথিবীর জমিনে নাই বাজা, আমার ইয়াকুবের কাছে যাইয়া কানে কানে গিয়ে বলবে, ইয়াকুব আলাইহিস সালামের কানে কানে একটা সংবাদ দিয়ে দিবে। জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে চলে আসলেন। ইয়াকুব আলাইহিস সালামের কানে কানে কয়, আমার আল্লাহর রহস্যটা পরে জানবা, যেখানে তুমি যাইতেছো লাবানের বাড়িতে, ওখান থেকে ফেরত আইবার সময়
ওই পাথরের কাছে আসলে এই রহস্য আমি তোমারে জানায় দেব। তখন এখন আল্লাহ আমাকে বলে দিয়েছেন ওই পাথরটাকে মধ্যে রেখে চতুর্দিকে ছোট ছোট পাথর রেখে পাথরটারে চিহ্ন দিয়ে রাখতা। ইয়াকুব আলাইহিস সালাম কয় কেন 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 ওই পাথরটারে চিহ্ন দিয়ে রাখবো কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ বলে দিয়েছে ওই পাথরটারে মধ্যে রাইখা রে আল্লাহর জন্য একটা ইবাদত খানা বানাইতে। সুবহানাল্লাহ। বন্ধু ইয়াকুব আলাইহিস সালাম ছোট ছোট পাথর বড় পাথরের চতুর্দিকে রাখলেন। রাইকা চিন্তা করলেন হায় হায় আমি কতদিন লাবানের বাড়িতে থাকবো, কোন সময় জানি ফিরে আসি। ওইদিকে কোনো মানুষ যাবার সময় পাথর সরাই নিতে পারে, চিহ্ন চইলা যাইব। ইয়াকুব আলাইহিস সালাম সব সময় মাথার ভিতরে তৈল ব্যবহার করতেন, সাথে কিন্তু পাঞ্জাবি টাঞ্জাবি জুব্বা টুব্বা কিচ্ছু নাই, পকেটে তেল আছে। সুবহানাল্লাহ কইতেন না? পকেট থেকে বাবা এইভাবে টান দিয়ে তেল বাহির করে পাথরের ভিতরে ডাইলে দিছে। বুদ্ধি আইসা গেছে, পাথরের ভিতরে আমি তেল ডাইলে দিলাম, পাথরের উপরে তৈল ডাললে কোনো সময় শুকায় না। যেদিনই আমি ফিরত আসবো রে পাথর চিহ্ন থাকবে না, কিন্তু তৈলের চিহ্ন থাইকে যাইব। ওই তৈলের চিহ্ন দিয়া বাবা লাবানের বাড়িতে চলে গেলেন। লাবানের বাড়িতে গিয়া 60টা বছর যখন কাটিয়ে গেলেন, একটা বিয়ে করলেন বাবা। ওনার প্রথম স্ত্রীর নাম হলো লাইয়া। ওর না কি? ইয়াকুব আলাইহিস সালামের কিন্তু 12 ফলা। মনে করে ওনার স্ত্রীর গর্বেই মনে 12 ফলা না বাবা, ওনার শুধু স্ত্রীর গর্বে 12 ফলা না। হিসাব জানা দরকার আছে নি? কষ্ট নিয়েন না, যেহেতু কোরআন বোঝাটা কি সহজ, আর কোরআন বোঝা কিন্তু আবার ফরজ। কোরআন বোঝা কি ফরজ। আমার আল্লাহ বলতেছেন ইয়াকুব আলাইহিস সালাম যে প্রথম বিয়ে করছে 7 বছর এখানে কি করলো? 7 বছর এখানে দুম্বার কালি করছে, ওটরা কালি করছে। আল্লাহ নবী কিন্তু সিল্লে বলা যাবে না, ওটরা কালি করছে, দুম্বার কালি করছে, ছাগল কালি করছে। 7 বছর পরে লাইয়ারে বিয়ে করছে। 7 বছর পরে করে 7 বছর আগেই বিয়ার প্রস্তাব দিছিল। লাইয়ার বাপ লাবানে কয় ইয়াকুব রে দেন মোহন না দিলে বিয়া দিতে পারতাম না, কিছু লুয়ে আইস। কয় আমার ফর একটা তেলের বোতল আসেন, তাও ফাতরের উপরে ঢেলে দিছি ফেললে বোতল দিব কিতা। সুবহানাল্লাহ কইতেন না? কইতেন 7 বছর আমার এখানে উটরা কালি কর, দুম্বারা কালি কর, ছাগল কালি কর, এরপরে আমার লাইয়ারে বিয়ে দিব। ইয়াকুব আলাইহিস সালাম যখন লাইয়াকে বিয়ে করলেন, দাপে দাপে 4টা ছেলে সন্তান আমার দান করলেন আল্লাহ প্রথম স্ত্রীর গর্ভে। একজনের নাম হলো রবিল, 2 নম্বর শামউন, 3 নম্বর লাবি, 4 নম্বর হলো ইয়াহুদা। আর ওই ইয়াহুদার বংশধর হলো ফিলিস্তিনে ইসরায়েলের ইহুদির গোষ্ঠী। সুবহানাল্লাহ। আরে বংশ বাড়ি করবার লেগে তুই বুঝি না বাড়িছেন একটা? আচ্ছা, এটা ওই হাই স্কুল বা কলেজের ক্লাসের মতো কইতেছে, নাহলে বুঝতেন না। টান টুন দিলে বাহা ফায়দা যাবে বলে। প্রথম স্ত্রীর গর্ভে 4 ফলা। কয় ফলা? উনি কয় ইয়াকুব রে আমি আমার ছোট মেয়ের তোরটান বিয়ে দেব। কয়তে আমার কাছে তো দেন মোহন নাই। কইতে আরো 7 বছর। সুবহানাল্লাহ। আরো 7 বছর করলেন। ওনার দ্বিতীয় স্ত্রীর নাম হলো রাহিল। রাহিলের গর্ভে আবার আমার আল্লাহ কোনো কিছু দেয় না, বান্দা মানে বন্দা নারী। কারণ এখানে আমার আল্লাহর হিকমত আছে। আমার আল্লাহ কয় আমি যদি তোমার স্পেশাল কোনো কিছু দিতাম চাই, তোমার একটু পরীক্ষা করে দিব, লাস্টে কিন্তু মিষ্টি আছে, বিশাল বড় একটা উপহার দিয়ে দিব। সুবহানাল্লাহ। রাহিলের ঘরে যখন কোনো বাচ্চা কাচ্চা হয় না, তখন উনি কয় আল্লাহ আমার ঘরে যখন বাচ্চা হয় না, ওইটা আমার যে একটা বান্দি আছে ওই শরীয়তে তখন ছিল, ওই বান্দিটারে আমি আমার স্বামী ইয়াকুবের হাতে দিয়ে দিলাম। ওই বান্দির গর্ভে আমার আল্লাহ 2টা ছেলে সন্তান দান করেছেন। একজনের নাম হাত, 2 নম্বর হলো আশির। তো বড় স্ত্রী চিন্তা করছে, ছোট স্ত্রী যখন 2টা দালাইছে, দাসী দালাইছে, আমিও দিলাম আমারটা। কেন খালি 2 জনের গর্ভে কিন্তু 12 জন না। দ্বিতীয় দাসীর ঘরে আবার 2 জন।
ওনার নাম হলো আশাখার, একজন ছেলে। আবার হলো লাবিনুন বা জাবিলুন। এবার আল্লাহর দরবারে দ্বিতীয় স্ত্রী ডাক দিয়ে বলি, আল্লাহ গো, তুমি যদি আমার দাসীর গর্বে দিতে পারো, আমার যে তার যে প্রথম স্ত্রী তার গড়ে দিতে পারো, আল্লাহ আমার গড়ে তো তুমি ইচ্ছা করলে দিতেই পারো, কেড়ে দেবো না। আমার আল্লাহর দরবারে দোয়া করতে করতে কানতে কানতে আমার আল্লাহ কয়, ইয়াকুব রে, এই ইয়াকুবের কাছে যা জিবরাইল খানে খানে বইলা দে, এতদিন একটু অপেক্ষা করাইছিলাম, একটু ডিস্টার্ব করছিলাম, কান্দাইছি, আমি তার গর্বে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করে দিলাম। ইউসুফ আলাইহিস সালামকে দান করে দিছে। ফোলা হইছে 11টা, কন্যা কয়টা? 11টা। 12 ফোলা, কিন্তু 12 জনের নাম বিনিয়ামিন। বিনিয়ামিন পৃথিবীতে এখনো আসে নাই। কজন হয়েছে? 11 জন। একটু মনে রাখেন, কয়জন? 11। যখন বাবা 14 বছর গেছে গা, উনি আরো 5 বছর কাজ করছেন। কত বছর? 20 বছর হয়েছে। কত বছর হয়েছে? 20 বছর। এই আমার বন্ধুরা, 20 বছর পরে ইয়াকুব আলাইহিস সালাম বলে, এই আমার মালিক লাবান, আপনার ঘরে আমি কাজ করেছি, উট রাক্কালি করেছি, দুম্বা রাক্কালি করেছি, ছাগল রাক্কালি করলাম গো। 1 বছর 2 বছর নয়, 20 বছর পর্যন্ত পড়লাম, এমন একটা শ্রম দিলাম, বাড়ির কথা মনে করলাম, কান্নাম, চোখের পানি ফেলাইলাম। আম্মা নাই, আব্বা নাই, বড় ভাই যদি আমার উপরে রাগ করেছো, তার দেখতে মন চায়। মালিক লাবান, 20 বছর বুকের ভিতরে পাথর চাপা দিয়ে রাখলাম, আর পারতেছি না, আমি আমার দেশে, কানান দেশে ফিরে যাইব। লাবান ডাক দিয়ে বলে, ইয়াকুব রে, 1 বছর 2 বছর করে করে 20 বছর যখন তুমি ছাগল রাক্কালি করলা, দুম্বা রাক্কালি করলা, গাদা গাদি লালন পালন করলা, ষাঁড় পালন করলা, গরু পালন করলা, গাভী পালন করলা, এমন একটা রহমত আমার আল্লাহ তোমার উসিলায় দিয়েছে। আমার এই পশু পালের ভিতরে এমন আমার আল্লাহ দান করেছে, হাজার হাজার। আর এইভাবে উট ছাগল দুম্বা আমার আল্লাহ নিয়ামতটা বাড়ায় দিছে। তোমার যত মন চাই লইয়া বাড়িতে যাইতে পারো। উনি কোন এমনি নিতাম না, এমনি এমনি নিতাম না। আমার একটা শর্ত আছে, আপনার যত পশু টসু আছে 1 বছর আরো থাকো, যদি গায়ের চামড়া সাদা কালো রং ধরে, যেটি যেটি সাদা কালো রং ধরবো এটি আমার দিয়ে দিবে। লাবান যে তার ছেলে ছিল, হয় 1 বছরের ভিতরে রং কটা জন্ম নিবি, আর কটা রং পাইবি, আর তুমি কটা নিবাও। আমার বাবার বন্ধুরা, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরিল রে, পৃথিবীর জমিনে নাইমা যাইবি, আমার ইয়াকুবের কাছে যাইবি রে। ইয়াকুবের কাছে যাইয়া কানে কানে একটা কথা বলে দিবি। ইয়াকুব যদি ওই কথাটুকু বলে, বকরি ফাল, দুম্বা ফাল এই দিকের দিকে থাকাইতে আরম্ভ করে, সবগুলোকে আমি আল্লাহ সাদা কালো চিত্রা চামড়া বানায়া দিব। ইয়াকুব আলাইহিস সালামের প্রথম মুজিজা। উনি আল্লাহ যেভাবে শিখাই দিয়েছে জিবরাইল আমিনের মাধ্যমে, উনি প্রতিদিন ওই ফালের মধ্যে গিয়ে এইভাবে একটা তাহানি দেয়, শিখাই দিয়েছে আল্লাহ। পরের বছর হাজার হাজার সবকালে সাদা খালা চিত্রা। সুবহানাল্লাহ বলবেন? গোবর ধরছেন আপনারা? হাজার হাজার বকরি, হাজার হাজার উট, বেড়া, দুম্বা, গাদা গাদি নিয়া 2 জন স্ত্রী, 11 জন সন্তান বাড়ির দিকে আইতেছে। বাড়ির দিকে আসতে আসতে ওই পাথরের কথা মনে পড়ছে। পাথরের উপরে যে আমি একটা তেল ঢেলে গেছিলাম, ওই পাথরটার কাছে একটু আমার দাঁড়াইতে হবে। আমার আল্লাহ না বলছিল, ওই পাথরটারের মধ্যে রেখা আমার আল্লাহর জন্য একটা ইবাদতখানা বানাইতে। ওই পাথরের কাছে আইসা উনি একটা তাবু গাড়লেন, বললেন, যত গোলাম আসরে দাস দাসী আসো, সবাই এখানে একটা তাবু বানাও, এখানে বাস করো। এই পাথরের একটা রহস্য ছিল, দাপ 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 করে আওয়াজ করে। রহস্য আমার আল্লাহ বলে দেয় নাই, জিবরাইলের মাধ্যমে বলছিল, বাড়িতে ফিরবার সময় বলে দিব। ওই রহস্য যতক্ষণ পর্যন্ত উদ্ঘাটন না হবে, আর আমি যতক্ষণ পর্যন্ত পাথরটা মধ্যে রেখে ইবাদতখানা না বানাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আর বাড়িতে যেতে হবে।
এই আমার বন্ধুরা, ইয়াকুব আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, স্ত্রী সন্তান পশুর পাল নিয়ে গোলাম দাসী নিয়ে এখানের ভিতরে তাবু গেড়ে নিলাম রে আল্লাহ। যতক্ষণ পর্যন্ত রহস্য না বলবা ততক্ষণ পর্যন্ত পাথরের কাছ থেকে আমি আর যাইতাম না। এ বন্ধু, এখন ওই রহস্যটা বলার আগে আরেকটা রহস্য বললে আপনারা বুঝে যাবেন। আমার দিকে একটু তাকায় থাকতে হবে বাবা। আমার আল্লাহর হাবিবুল্লাহকে বাবা মক্কা মুআজ্জামা থেকে 7 আসমান ফাড়ি দেওয়াই আমার আল্লাহর দিদারে নিতে পারতো। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার বন্ধু মুস্তাফারে মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস আনবি রে। বাইতুল মুকাদ্দাস আইনা 2 রাকাত নামাজ ইমামতি আমার নবী কামলিওয়ালা করবে রে, আর পিছনে সমস্ত নবী রাসূল ইত্তেদা করবে। কারণ হলো রে, ওই যে পাথরটা, ওই পাথরটার নাম হলো সাখরা। ওই সাখরা পাথর থেকে আমি আল্লাহ আসমানের রোডের ব্যবস্থা করেছি। আজরে পাথরটার নাম কি? সাখরা। কি এখন যে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলি যুদ্ধ লাগছে, আপনারা মোবাইলে যদি দেখে থাকুন বা টেলিভিশনে বা খবরে, উপরে দেখবেন সোনালী রঙের একটা গম্বুজ দেখা যায়। দেখছুন নি? সোনালী গম্বুজের ঠিক নিচে ওই সাখরা পাথরটা এখনো আছে। ওই পাথরটার জন্যই গম্বুজ কাল, আর ওই পাথর থেকেই হইল জমিনের রাস্তার রুট। সুবহানাল্লাহ বলা যাবে তো? মোরা করতে খালি অভিগঞ্জের রাস্তা, তাহলে জমিন থেকেও আসমানের কথা কোনা আছে। এই জন্য আমার নবী পাককে মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়া সাখরা পাথরে উড়াইয়া বুরাকে সোয়ার করাইয়া নিছে। ইয়াকুব আলাইহিস সালাম কয়, আল্লাহ, আমি যে ঘুমাইছিলাম দপদপ করে আওয়াজ করছি, এটা তো বুঝলাম না। কয়, ফজরের সময় আসমান থেকে আমার ফেরেশতা কিছু নামে আর কিছু উড়ে আর হাওয়ার আওয়াজ পাইছস। এখন বুঝছেন তো কিছু নাকি? দেখ কথা কয়, ফেরেশতা ফজরের সময় উড়ে কিছু আসমানও, এটা হইলো রাস্তা পাথর থেকে, আর এটার মাঝে মাথা দিয়ে ঘুমাইছিলি, এর লিগে ফেরেশতার আওয়াজটা তোর একটু শুনাই দিছি। ফজরে কিছু ফেরেশতা আসমানে উঠে, কিছু ফেরেশতা নামে। আসরে কিছু ফেরেশতা উঠে, আসরে কিছু ফেরেশতা নামে। এই জন্য আমি বললাম ওইটাকে একটু চিহ্ন দিয়া যা, কারণ আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এটার একটা চিহ্ন বানাইয়া বাইতুল মুকাদ্দাস বানাই দিব। এই হলো ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের সাখরা পাথরের একটু রহস্য বললাম। সুবহানাল্লাহ বলা যাবে? আর কি তার হয়েছে কোনছেন? জাত। কন্যা কি? জাত। ডান দিকে কইছিলাম ইসমাইল আলাইহিস সালাম, মনে আসেনি? বাম দিকে 13 বছর পরে ইসহাক আলাইহিস সালাম, মনে আসেনি? মনে রাখেন, এই 2 জন থেকে 2টা জাত বেরিব। চিল্লাই কি বলা যাবে সুবহানাল্লাহ? উনি যখন রহস্য বুঝা গেলেন, উনি বললেন, রে বড় ভাইয়ের কাছে যে যাইতাম, গোটা টোসা গেছিনি নাকি, কি আসল বিষয়? তোরা একটা কাজ কর, আমার যে গোলাম দিয়াছস, কিছু গোলামে 20টা ছাগল, 200 ছাগি একজনে লইয়া যা। যদি আমার ভাই রাস্তাঘাটে ফায় আর জিজ্ঞেস করে এগুলা খাল, হইবে আপনার গোলাম ইয়াকুবের। সুবহানাল্লাহ বলবে? একটু বাঙ্গা কইতেছি বুঝার লেগা। আরেকজন গোলাম রে কইছে 20টা বেরি লইয়া যা, আর 200 বেড়া লইয়া যা। একটু দূর থাকিস, একজনের ছাগল সামনে 20টা আর 200, আর তুই বেড়া বেরি 20টা 200 একটু পিছে। এগুলা কার? পাশাপাশি যখন কেডানের এলাকাতে যাইবি, আমার বাইয়ের লোক বা বাই যদি ভাই জিজ্ঞেস করে এগুলা কার, কইবি আপনার গোলাম ইয়াকুবের। তারপরে আরেকটা পার্টি বাড়াইলেন 30টা দুধের উটনি, কয় তুইও সেম কথা কইস। এরপরে 10টা ষাঁড়,
মানে দেখা গরু 40টা গাভী বাড়াইছে, তুই অফিসে থাকিস সেম কথা কইস। 10টা গাদা বাড়াইছে, 20 টাকা দি তুইও সেমই কইস। দল কড়া আইটা যাইতেছে, আইটা যাওয়ার পরে একটু খেয়াল, এটা আল্লাহরই খেলা। ইস্যু ওনার বড় ভাই বা ইস্যু এদিকে আসতেছে, জিগায় কিরে ছাগল নিয়ে কই যাস, তোর তো চিনি না, এই এলাকারও না, কেন না? কয় ছাগল তুই আমরা না, আপনার গোলাম ইয়াকুবের। লয়ে যাস কই? কয় আপনাকে দিবে লিখি পড়েছে। সুবহানাল্লাহ বলবে। একটু পরে আবার সামনে গেছে, কে তুই কি? কয় তো 20টা বেড়া, 20টা 200 বেড়া বেরি। কয় যাস কই লইয়া? কয় আপনার কাছে। কয় ফাড়াইছে কেডা? কয় আপনার গোলাম ইয়াকুবের। ফার্স্টটা কথা শুনছে, শুই না এবারে চোখের পানি ফেলে ডাক দিয়া বলে, গোলাম রে, যদিও চালাকি করে রে আমার ভাই, আমার আব্বার কাবাব খাওয়াইয়া দোয়া নিয়ে গেল রে, তারপরে আমার ভাই প্রতিদিন প্রতি মুহূর্তে আমার ভাইয়ের জন্য মনটা কান্দে। মনে করছে রে আমার মনের ভিতরে তার জন্য রাগ গোসা, ভাইয়ের জন্য ভাইয়ের রাগ নাই, গোসা নাই। কই আমার ভাই কোন জায়গায় আছে বইলা দে। ছাগল লাগবে না, বেড়া লাগবে না, বেরি লাগবে না, উট লাগবে না, কিচ্ছু লাগবে না, আমার কোন রাগ গোসা নাই। ইসু বাবা দৌড়াইতে আরম্ভ করলেন, ইয়াকুব আলাইহিস সালামকে জড়াইয়া ধইরা কয়, বাইরে কি করে বাবলি রে, বেড়া বেরি এইভাবে উপহার উপটকন পাঠাইবি, আমি খুশি হইয়া যাইব। বাড়ি থেকে রাগ করে চলে গেলি, গোসা করে চলে গেলি, আমি তোরে ধরবো, মারবো, আঘাত করবো, এমন না। আমরা তোমার পেটের তাও জমজ ভাই, আমার পায়ের গোড়ালি ধরে ধরে তুই পৃথিবীর জমিনে মার গর্ভ থেকে আসলি ভাই, বুঝলি কেমনি রে? একদিন 2 দিন নয়, তোরে কত তালাশ করলাম, কোন জায়গায় পাইলাম না, আমার মনে কিচ্ছু নাই। আয় 2 ভাই মিলে আমরা আব্বার কদমে যাইয়া লইটা পরে। বন্ধু, ভাই ভাইয়ের সাথে যদি সম্পর্ক ছিন্ন করেন বাবা, এই উদাহরণটুকু একটু মনে রেখে দিবেন। বন্ধু, আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম। পাথরের রহস্যটা আমি বলে দিলাম, আমার উদ্দেশ্য ছিল পাথরের রহস্য আর যা। বন্ধু আমার, আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের প্রথম সন্তান হলো বাবা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তানটা হলো ইসমাঈল। রিজার্ভ রেখে দিলেন বাবা, আমরা মোরাকুরের মানুষটা কোন জাত একটু জানার দরকার আছে। আমরার বংশ কোনটা, কোন লোকটার থেকে আমরা আসলাম রে বাবা। বন্ধু আমার, আল্লাহ ডাক দিয়া বলেন, পৃথিবীর জমিনের মানুষ রে, ইয়াকুব আলাইহিস সালামের আব্বা হলো ইসহাক আলাইহিস সালাম। একটু গভীর খেয়াল, বংশটা আমি বাহির করে মাসটা শেষ করে দিব। ইসহাক আলাইহিস সালাম, এইদিকে রিজার্ভ রেখে দিলাম ইসমাঈল আলাইহিস সালাম। কথা বুঝতেছেন? ইসমাঈল আলাইহিস সালাম রিজার্ভ রেখে দিলাম বাবা। 13 বছর পরে ইসহাক আলাইহিস সালামকে আমার আল্লাহ দান করলো। ইসহাক আলাইহিস সালামের ছেলে বাবা ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের পরে যিনি নবী তিনি ছেলে ইউসুফ আলাইহিস সালাম, তারপরে আইয়ুব আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইউশা বিন নুন আলাইহিস সালাম, কালিব বিন ইউকান্না, উযাইল আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, যুলফিফাল আলাইহিস সালাম, হিজকিল আলাইহিস সালাম, শামবিল আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, শিয়া আলাইহিস সালাম, ইয়ারমিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। কোরআনে যতগুলো নাম পাইলাম বলে দিলাম বন্ধু, কিন্তু আমার আল্লাহ কোরআনের তাফসীরের ভিতরে বলে দিয়েছে ইসহাক আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে
ইয়াকুব আলাইহিস সালামের জন্য দোয়া করলো, আল্লাহ ইয়াকুব রে নবী বানাইও, তার বংশ থেকে 70,000 বানাইও। আমি সংক্ষেপে বলে দিলাম বন্ধু, ইয়াকুব আলাইহিস সালাম থেকে নবী আসতে আসতে গো ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসে। আর ওই ইয়াকুব আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের ভিতরে যত জাত আছে রে বন্ধু, পৃথিবীর জমিনের সমস্ত মানুষ হইল একটা জাত। আমরা কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের জাত না। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের জাত না। আমার আল্লাহ কই, ইয়াকুব রে তুই যে ফাতরের রহস্য জানতে চাইছিলে, রাত্রে বাইরে ডরে গেছলে গা, রাতের ভ্রমণটারে কই ইসরা, কন্যা কি ইসরা, এর লিগে তোর নাম রাখলাম ইসরাইল। কন্যা কি রাখছে? ইসরাইল। তোর নাম ইয়াকুব, ইসরাইল। এর লিগে আমার আল্লাহ বনি ইসরাইল নামে কোরআনে একটা সূরা নাযিল করে দিয়েছে। জোরে বলা যাবে না? আজকে বুঝতেছেন না কষ্ট হইতেছে? বুঝছেন? বনি, এখন বুঝাই, বনি ইসরাইল, বনি হইল 12 ফোলা। কয় ফোলা? ইয়াকুব আলাইহিস সালামের 12 ফোলার যত বংশ আছে সব সমস্ত পৃথিবীতে আমরা না। সুবহানাল্লাহ। আমরা কোন যা? আমরা কিন্তু বনি ইসরাইল না, আমরা ওই রিজাবে ইসমাঈল আলাইহিস সালাম থেকে আসতে আসতে আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী, নবী কামলিওয়ালার পরে নবীজির 5 জন বংশধরের সাহাবী পূর্ব দিকে আসছিল। বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, আমরা তারার বংশধর বিদায় আমাদের জাতটা হইল বনি ইসমাঈল, আর সারা পৃথিবীর মানুষ হইল বনি ইসরাইল। সুবহানাল্লাহ বলবেন? আমরা হইলাম ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, আর ইয়াকুব আলাইহিস সালামের বংশধর হলো সমস্ত পৃথিবীর মানুষ। এখন কেউ যদি জিজ্ঞেস করে মুরাবিরের মানুষ জাত কোনটা, কইবেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ফল্লা ফুলা ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ। বংশ বাড়িছি না এখন? ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, আর এই বংশ থেকে আমার নবী কামলিওয়ালা। এখন একটু কষ্ট না হইলে নসব বলছি, রিজার্ভটা। ইসমাঈল আলাইহিস সালামের ছেলে হলো কায়সা, উনার ছেলে হলো হামল, হামলের পরে নাবেদ, নাবেদের পরে সালামান, নাবেদ সালামার পরে হামিশা, হামিশার পরে উদাদ, আদনান, মাআদ, নেসার, মুজর, ইলিয়াস, মুদরে, কুসাইমা। এই জাতটা বাড়িতেছে আমরা। কেনানা, নজর, মালিক, ফিহর, গালেব, লুহাই, কাব, মুর্রা, গিলাব, কুসাই, আব্দে মানাফ, হাশেম, আব্দুল মুত্তালিফ, আব্দুল্লাহ আমার নবী কামলিওয়ালা। আমার নবী কামলিওয়ালার বংশধরের 5 সাহাবী দিকে আসছিল, হইলাম আমরা গোলামের জাত। সুবহানাল্লাহ বলবেন? কার গোলাম? আরে কথা কোন কার গোলাম? সাদের জনম গেল চলে, আমার 2টি নয়ন জ্বলে। সাদের জনম গেল চলে, আমার 2টি নয়ন জ্বলে। কেউ বুঝে না কি যে আমার মনের বেদনা, কলিজাতে লাগলো আগুন, নিবে না নিবেন। নবী না দিকে কলিজায় আগুন লাগছে, চিল্লায় কি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? শরীয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।